হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজকে শান্তিনিকেতনে আমাদের শেষ দিন। সকাল থেকে উঠে দেখি ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। এইরকম বৃষ্টি মুখর একটা দিন আমাদেরকে মুডটা লিফট আপ করতে অনেক হেল্প করে। সেরকমই আমার মুডও ভীষণ ভালো ছিল। এরপরে জিদানের ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি জিদানকে একটু বুড়ো দাদু সাজাচ্ছিলাম। একটু ওর সাথে মজা করছিলাম, যেহেতু বাইরে অনেকদিন বেরোতে পারছি না, খুব বৃষ্টি হচ্ছে বোলপুরে। তো ভাবলাম যে আজকে একটু ঘরের মধ্যেই জিদানের সাথে খেলা করি। তো অনেকক্ষণ আমরা খেলাধুলা করলাম। এরপরে আমাদেরকে ব্রেকফাস্টে দিয়ে গেল চা বিস্কিট আর ব্রেড বাটার, সাথে দিয়েছিল একটা অমলেট। তারপর অরিজিৎ অফিস চলে গেল এবং দেখো মেঘটা পুরো আকাশটা জুড়ে অন্ধকার করে এসছে, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না, থেমে গেছে। আর এই সবুজে ঘেরা মাঠটা দূর থেকে দেখা যাচ্ছে অনেকটা, কি সুন্দর লাগছে দেখতে। এরপর জিদানকে স্নান করিয়ে দিলাম এবং ও রেডি হয়ে গেছে লাঞ্চ করার জন্য, কিন্তু লাঞ্চ হতে একটু দেরি হবে, তাই জন্য ওকে আমি একটু মুড়ি খাইয়ে দিচ্ছিলাম, কারণ স্নান করে ওঠার পরে ওকে আমি খালি পেটে একদম রাখি না। দেখতে দেখতে 15টা দিন ছুটি কাটিয়ে নিলাম আমি এখানে। খুব ভালো একটা সময় আমরা যেমন কাটালাম, তাছাড়াও আমার মানসিক রেস্ট অনেক দিন পর হলো আর কি। এই যে প্রত্যেক দিনের জীবনে ঘুম থেকে উঠে জিদানকে ব্রেকফাস্ট দিতে হবে, আমাদের ব্রেকফাস্ট বানাতে হবে, ঘর ক্লিন করতে হবে, তাছাড়াও নানান কাজের মধ্যে আমরা যেহেতু ব্যস্ত থাকি, আলাদা করে নিজেকে সময় দেওয়া হয় না। আর এখন 2 ঘন্টা নিশ্চিন্তে ঘুমানো মানে একটা মায়ের কাছে লাক্সারি। সেটাই আমার হয়েছে। অনেকটা রেস্ট আমি পেয়েছি আফটার ডেলিভারি, অলমোস্ট 1.5 বছর পরে। তো এরপর আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, জিদানকে তো খাইয়ে দিয়েছিলাম আর আমরা ওপরে চলে এসেছি খেতে। আজকে লাঞ্চে রয়েছে ডাল, আলু আর করলা ভাজা, সাথে রয়েছে আলু পোস্ত আর রয়েছে কাতলা মাছের কালিয়া। শুরু থেকেই আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমি ওর সাথে অলওয়েজ গেছি বলে জায়গাগুলো শুধুমাত্র ঘোরা নয়, সেই জায়গাতে থেকে সেই জায়গার সমস্ত কিছু আমি জানতে পেরেছি। আজকে বিকেলবেলায় আমরা গেছিলাম শান্তিনিকেতনে আশ্রমের উল্টো দিকের মার্কেটে। সেখানে গেছি তার কারণ আগামীকাল আমরা চলে যাব শিলিগুড়িতে। তো যাওয়ার আগে টুকটাক একটু মার্কেট ঘুরবো না, সেটা তো হয় না। তো ভাবলাম যাই একটু মার্কেটে ঘুরে আসি। এখন বাজে সন্ধ্যে 7টা। অরিজিৎ অফিস থেকে আসার পর আমাদের দুজনকে নিয়ে এসছে। আবারও বাড়ি গিয়ে ডিনার করিয়ে দেবো ঝটপট। তো ভাবলাম হাতে 2 ঘন্টা মতন রয়েছে, যাই একটু মার্কেটটা ঘুরে আসি। মার্কেটে ঢুকতে প্রথমে একটু আমরা সোডা খেলাম, তারপরে আমরা খেয়েছিলাম একটু ফুচকা। এরপর একটু এগিয়ে যেতে দেখলাম হ্যান্ডিক্রাফটসের সমস্ত দোকান এখানে রয়েছে। সেখান থেকে আমি জিদানের জন্য 2টো শার্ট কিনেছি, বাটিকের একটা আর একটা আজরাক প্রিন্টের। সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর দোকানগুলোতে এত সুন্দর ব্লক প্রিন্ট, আজরাক, বাটিক, কাঁথা স্টিচ, আমাদের বাংলার যে সমস্ত জিনিসপত্র এখানে তৈরি হয় সেগুলো বিক্রি হচ্ছিল। পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি, শাড়ি, ব্যাগ আর ঘর সাজানোর জিনিস তো রয়েছেই। আমি এই পোড়ামাটির জিনিস ভীষণ পছন্দ করি, তো আমি এখান থেকে কিনেছি একটা কফি মাগ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কলকাতায় যদিও এই জিনিসগুলো অনেক পাওয়া যায় গড়িয়াহাটে, যারা রেগুলার কেনে তারা জানবে, কিন্তু এখানে প্রাইস অনেক কম আমি দেখলাম। খুব ভালো কোয়ালিটির জিনিস এবং অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তো দেরি না করে আমি আমার পছন্দ মতো একটা কফি মাগ কিনে নিলাম, যেটা পোড়ামাটির। এরপর আরও একটু এগিয়ে যাচ্ছিলাম, দেখছিলাম যে আর কি কি এখানে পাওয়া যায়। তো একই রকম জিনিসের প্রচুর দোকান আমরা দেখলাম। আর এখানে দেখো এই বাচ্চাটা 2টো কুকুরকে নিয়ে কি সুন্দর খেলা করছিল। কত নিষ্পাপ এরা, দেখো কি সুন্দরভাবে খেলছে। আর একটু এগিয়ে যেতে অনেকগুলো দোকান আমরা পরপর ঘুরলাম এবং সেইভাবে কিছু কিনে নিই, কারণ আমি এখন কিছুই ঘর সাজাচ্ছি না, যেহেতু আমাদেরকে খুব ফাস্ট চেঞ্জ করতে হচ্ছে রুম। তো ভাবলাম শুধুমাত্র জিদানের জন্য একটা জামা কিনি আর অরিজিতের জন্য একটা জামা কিনেছি। চলো রুমে যাই, তোমাদের সাথেও শেয়ার করছি কি কি কেনা হলো আজকে এখান থেকে। এখান থেকে যাওয়ার সময় জিদান এই খেলনাটা কিনেছে, ওটা ওর খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া যে সমস্ত খেলনা বিক্রি হচ্ছিল সবকটাই ওর ছিল। তো অন্য কিছু আর কিনে না দিয়ে, এটা ওর ছিল না, ভাবলাম এটাই কিনে দিই। এরপর দেখো এই সেই গাছ যেটা রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে তুলে এনেছিল 12 বছর বয়সে। আর চারিদিকে 3টে পাথর দিয়ে রেখে দিয়েছিল যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই গাছটার নাম 3 পাহাড়ি। রোজ চলে এলাম বাড়িতে। আর এই যে জিদানের জন্য কেনা জামা তোমাদেরকে দেখাচ্ছি, পিওর কটনের ওপর ব্লক প্রিন্ট করা, কি সুন্দর জামাগুলো। এই শার্ট আমার ভীষণ ভালো লাগে, আমার খুব ইচ্ছা ছিল জিদানকে এরকম কিছু পরানোর। তো আমি ওকে এটা কিনে দিয়েছি। আর অরিজিতের জন্য কিনেছি এই শার্টটা।
এগুলো আমার ভীষণ পছন্দের হয় এবং ভীষণ কমফোর্টেবল হয়, যেহেতু আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ভীষণ সোয়েটিং হয়, তো এই জামা কাপড়গুলো অনেক আরাম দেয়। আর এই হলো জিদানের খেলনা। এরপর ডিনার টাইম হয়ে গেছিল, তো জিদানকে আমি রুমেই ডিনার করিয়ে নিয়েছি। আর এই হলো আমার কফি মগ, পোড়ামাটির কফি মগ। আমি যেহেতু কফি খেতে ভীষণ ভালোবাসি, তো এই কফি মগটা আমার জন্য নিয়েছি। জিদানের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি উপরে ডিনার করতে। আজকে আমাদের ডিনার ছিল এটা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আগামীকাল নিয়ে আসবো আমাদের শিলিগুড়ি ফেরত যাওয়ার ব্লগটা নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও।